কন্ট্রাক্ট কস্টিং থেকে 2 নম্বর ক্লাস। The Rubel Incorporation undertook a contract for 3,90,000 and started construction work on 1 March 2010. রুবেল ইনকর্পোরেশন একটা কন্ট্রাক্ট নিয়েছেন 3,90,000 টাকার, নির্মাণ কাজ শুরু করেছেন 2010 সাল মার্চের 1 তারিখে। দি ফলোয়িং ইনফরমেশন ইজ অবটেইনড ইন রেসপেক্ট অফ দি কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হয়েছে। এখানে ঠিকাদারের নাম কি? ঠিকাদারের নাম রুবেল ইনকর্পোরেশন। মেটেরিয়াল সেন্ট টু সাইট। সাইটে মেটেরিয়াল পাঠানো হয়েছে ৭৪,০০০, এটা বিয়ার মধ্যে পড়ে, সবাই জানো। লেবার ৫২,০০০, শ্রমিকের মজুরি। প্লান্ট পারচেজ। প্লান্ট মানে হচ্ছে নির্মাণ কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি। তো প্লান্ট যদি সরাসরি পারচেজ করা হয়, এটা স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে এবং এটা মূলধন জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় ব্যয় সরাসরি যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় এটা আসে না, ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, মনে রাখতে হবে। তো ৩৪,০০০ এটা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ডিরেক্ট এক্সপেন্স আছে ব্যয়। সাব কন্ট্রাক্ট মানে অন্য কোনো ঠিকাদার দিয়ে ৫০,০০০ টাকার কাজ করিয়ে নেওয়া। মূল ঠিকাদার রুবেল ইনকর্পোরেশন। তো উনি অন্য কোনো ঠিকাদার দিয়ে এই নির্মাণ কাজের কিছু কাজ করে নিয়েছেন, সেই ক্ষেত্রে মূল্য ৫০,০০০ টাকা। মেটেরিয়াল এট সাইট ৩১/১২/২০১০। ৩১/১২/২০১০ সালে মেটেরিয়াল সাইটে আছে ৮,২০০, তো এটা মজুদ আছে। অতিরিক্ত তথ্যগুলো পড়ে নেই। হাফ অফ দি কন্ট্রাক্ট হ্যাজ বিন সার্টিফাইড এজ কমপ্লিটেড। যত টাকার কন্ট্রাক্ট নেওয়া হয়েছে তার অর্ধেক সার্টিফাইড হয়েছে বা আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার কর্তৃক অনুমোদিত হয়েছে। ৩,৯০,০০০-এর অর্ধেক হবে ১,৯৫,০০০। 80% of the certified value has been received in cash. সার্টিফাইড ভ্যালু যেটা ১,৯৫,০০০ টাকা হয়েছে, তার ৮০% টাকা নগদে প্রাপ্তি। ম্যাটেরিয়ালস কস্টিং টাকা ৭,০০০ হ্যাভ বিন ফাউন্ড আনসুইটেবল অ্যান্ড ডিসপোজড অফ এট দি সাইট অফ 10% হাইয়ার প্রাইস। ৭,০০০ টাকার ম্যাটেরিয়ালস অনুপযুক্ত হওয়ার কারণে এটা সাইটের মধ্যে বিক্রি করা হয়েছে 10% লাভে। ৭,০০০ টাকার ম্যাটেরিয়াল যদি 10% লাভে বিক্রি করা হয় তাহলে আরও ৭০০ টাকা অতিরিক্ত। তো ৭,০০০ প্লাস ৭০০, টোটাল হচ্ছে ৭,৭০০ টাকা। এই ৭,৭০০ টাকায় বিক্রি করা হয়েছে ৭,০০০ টাকার ম্যাটেরিয়ালস। এখানে অতিরিক্ত ৭০০ টাকা লাভ করা হয়েছে। এটার কাজটা কিভাবে করতে হয় অঙ্কের মধ্যে বোঝাবো। ভ্যালু অফ ওয়ার্ক আনসার্টিফাইড অ্যামাউন্টের টাকা ২০,০০০। আনসার্টিফাইড মানে এখনও অনুমোদিত হয়নি ২০,০০০ টাকা। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট ইজ টু বি চার্জড এট 10% পার অ্যানাম। অবচয় হচ্ছে বছরে 10%। কমপ্লিটেড দি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শেষ করার জন্য অবচয় বছরে 10%। সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। আমরা জানি কন্ট্রাক্ট কস্টিংয়ের ডেবিট দিকে প্রয়োজনীয় সকল ব্যয় এবং ক্রেডিট দিকে যে পরিমাণ মেটেরিয়ালস বেঁচে যায় বা ওই সাইট থেকে কোনো মেটেরিয়ালস যদি ফেরত আসে, কোনো মূল্য যদি পাওয়া যায়, সেগুলো এখানে বসে। পরবর্তী নিয়মে কি, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, এই দুইটা এখানে যোগ করে এই কস্ট অফ ওয়ার্ক স্পিডি উপরের অংশটা যদি বাদ দেওয়া হয়, নশনাল প্রফিট পাওয়া যায়। আর নশনাল প্রফিটকে এই দুইটাতে বিভক্ত করতে হয়। সুতরাং ওই কাজটাই আমি করছি। মেটেরিয়ালস সেন্ট টু সাইট ৭৪,০০০, তো এটা ব্যয়ের মধ্যে পড়ে। লেবার ৫২,০০০ ব্যয়। প্ল্যান পারচেজ এটা কিন্তু আনা যাবে না। ডিরেক্ট এক্সপেন্স ৭,৫০০। সাব কন্ট্রাক্ট ৫০,০০০। তো আমি এই চারটা আগে লিখে নেই, এক এক করে সব বোঝাচ্ছি। তো মেটেরিয়াল ডিরেক্টলি সেন্ট টু সাইট ৭৪,০০০। লেবার ৫২,০০০। ডিরেক্ট এক্সপেন্স ৭,৫০০। সাব কন্ট্রাক্ট ৫০,০০০। ওকে, এবার দেখি আমরা অতিরিক্ত সমন্বয়ে কি আছে। অতিরিক্ত সমন্বয়ে একটা তথ্য আছে, ৭,০০০ টাকার মেটেরিয়াল অনুপযুক্ত হওয়ার কারণে এটা 10% লাভে মানে ৭,৭০০ টাকায় বিক্রি করা হয়েছে। এখন এটার কাজটা কীভাবে হবে দেখো। এই মেটেরিয়ালের মধ্যেই কিন্তু ৭,০০০ টাকার মেটেরিয়াল অন্তর্ভুক্ত,
দেখা গেল এটা অনুপযুক্ত বিক্রি করা হয়েছে। এখন এই ব্যয় থেকে যদি এটা বাদ দিতে চাই, এই ব্যয় তো ডেবিটে বসেছে, তার মানে যেটা বিক্রি করা হয়েছে এখন এটা সমন্বয় করার জন্য ক্রেডিটই নিতে হবে। কেন? কারণ এই 7,000 টাকার মেটেরিয়াল যদিও ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু এটা তো ব্যবহার হয় নাই, এটা বিক্রি করে দেওয়া হয়েছে, তার মানে এটা ক্রেডিটে নিতে হবে। এখন লিকার দুইটা নিয়ম। 7,700 টাকায় বিক্রি করা হয়েছে 7,000 টাকার মেটেরিয়াল, 700 টাকা এখানে লাভ। আমি যদি সরাসরি যে পরিমাণ মেটেরিয়াল বিক্রি করা হয়েছে ওইটার অরিজিনাল মূল্যটা ক্রেডিটে লিখে তারপরও হবে এক। আবার সমন্বয় করার জন্য যদি 7,700 টাকা লিখে দেই, তখন তো এটার অরিজিনাল মূল্য 7,700 বেশি হয়ে গেল না? ওই প্রফিটটা আবার ডেবিট দিকে সমন্বয় করতে হবে। যেমন আমি এটা লিখছি এখানে, সেল অফ মেটেরিয়াল, এভাবে লিখতে পারি 7,000 প্লাস 7,000-এর আরও 10%, টোটাল হবে 7,700। এখানে যদি আমি 7,000 লিখি তাও হবে, 7,700 লিখলেও হবে, তবে এখানে 7,000 লিখলে এই দিকে প্রফিট আনার দরকার নেই। কিন্তু যদি সম্পূর্ণ বিক্রয় মূল্য 7,700 লিখে দেই, তখন যেটা বিক্রি করা হয়েছে এটার অরিজিনাল মূল্য কিন্তু 7,000, এখন এই অংশের সাথে সমন্বয় করতে হবে। তো অতিরিক্ত 700 এখানে বেশি লেখা হয়েছে না, তো যেটা লেখা হয়েছে ওই প্রফিটটা যদি 700 আমি এদিকে লিখে দেই, তখন এটা সমন্বয় ঠিক হয়ে যায়। মানে 7,700 থেকে ডেবিটের 700 বিক করলে কিন্তু 7,000 থাকবে। কথা কিন্তু এক। চাইলে আমি সরাসরি 7,000ও লিখতে পারি, আর যদি 7,700 লিখি তাহলে এদিকে প্রফিট লিখতে হবে। সরাসরি এখানে 7,000 লিখলে প্রফিট লেখার দরকার নেই। ক্লিয়ার? এখন আর কি কি আছে দেখো। অবচয় 10%। দেখো এটা 1 মার্চ 2010 সালে শুরু, আর প্ল্যান্টটা ক্রয় করা হয়েছে 34,000-এ। 34,000-এর এটা বলা হয়েছে ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট 10%। তো 34,000-এ 10%, এটা 1 বছরের জন্য। তো এই জন্য আমরা কী করতে পারি, 1 বছরের জন্য যেটা, এটা কি 10 মাসে নিতে হবে। কেন? কারণ মার্চের 1 তারিখ থেকে শুরু, তো 10 মাসে নেওয়ার জন্য আমরা নিচে একটা ওয়ার্কিং করতে পারি। অবশ্যই ওয়ার্কিংটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, এখানে যেমন প্ল্যান্টের মূল্য হচ্ছে 34,000, 10% এটার অবচয় 12 দ্বারা, এটা কিন্তু 12 মাসের, 12 দ্বারা ভাগ করলে 1 মাসের পাওয়া যাবে, 10 দ্বারা গুণ করলে 10 মাসের পাওয়া যাবে। টাকা আসবে কত? 3,000। ওকে, এই অবচয়টা আমরা এখানে লিখে দিলাম 3,000। তারপর মেটেরিয়াল সমাপনী যেটা বাকি রয়েছে 8,200, সেটাও লিখতে হবে, লিখে দিলাম 8,200। এখন এই ডেবিটের সকল টাকা যোগ করো, 1,89,200। এখানেও লিখো 1,89,200। 1,89,200 থেকে এই দুইটা যোগ করে যদি বাদ দেওয়া হয়, তাহলে কস্ট অফ ওয়ার্কস এখন পর্যন্ত যত টাকার কাজ হয়েছে 1,73,300। এটা এখানে লিখলাম, এই কস্ট অফ ওয়ার্কস এখানে আনতে হবে 300। ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক আনসার্টিফাইড এগুলো আনতে হবে। কন্ট্রাক্টের অর্ধেক বলা হয়েছে যে সার্টিফাইড, তাহলে অর্ধেক হচ্ছে 3,90,000, এটার অর্ধেক কত হবে? 3,90,000, এটার অর্ধেক আমরা চাইলে এখানে ওয়ার্কিং করতে পারি। এই যে এটা ওয়ার্কিং না করে ডিরেক্ট যদি আমরা বসিয়ে দিতে পারি, অর্ধেক 1,95,000 এখানে লিখে দাও। তারপর আনসার্টিফাইড আছে 20,000, এটাও লিখে দাও 20,000 যোগ করো। এখান থেকে ন্যাশনাল প্রফিটটা বের হয়ে যাবে, তো এটা যোগ করলে হবে 1,95,000 এবং 20,000 যোগ করলে 2,15,000। 2,15,000 এখানে হবে 2,15,000। 2,15,000 থেকে 1,73,300 এটা যদি বিক করা হয়, তখন ন্যাশনাল প্রফিট এখানে আসবে 41,700।
41,700 নোশনাল প্রফিট যেটা, এটা ওইদিকে নিয়ে আসো। এই টাকাটাকে বন্টন করে দিতে হবে দুটি ভাগে। 41,700 এটাকে এখন বন্টন করতে হবে। তো এটা কিভাবে করা যায় দেখো, এখানে ক্যাশ রিসিপ্ট ওয়ার্ক সার্টিফাইড এর 80%, এটা লিখে নাও। ওয়ার্ক সার্টিফাইড হয়েছে 1,95,000, এটার 80% টাকা হচ্ছে 1,56,000। ওকে, এখন প্রফিট, এটা তো 80%, ওয়ার্ক সার্টিফাইডের 80%, ক্যাশ রিসিপ্ট আবার ওয়ার্ক সার্টিফাইড, এটা অবশ্যই কন্ট্রাক্ট প্রাইসের 50%-এর উপরে, তাহলে যে সূত্রটা হবে এই 2/3 এটা। তো এখানে মানগুলো বসিয়ে 2/3 নোশনাল প্রফিট এখান থেকে নিব 41,700, ক্যাশ রিসিপ্ট টাকার পরিমাণ 1,56,000, ওয়ার্ক সার্টিফাইড এই টাকার পরিমাণ 1,95,000, টোটাল হবে 22,240 প্রফিট। এটা প্রফিট প্রভিশন, এটা বাইর করার জন্য নোশনাল প্রফিট 41,700 থেকে ঠিক আগের ক্লাসের মতো 22,240 বিয়োগ করলে প্রফিট প্রভিশন হবে এখানে 19,460। 22,240 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে প্রফিট প্রভিশন আমরা পেয়েছি 19,460। এই হচ্ছে ম্যাথের সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।